প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিবার মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাদের আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেক দিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে আমাদের জিকে সেট নম্বর 83, অলরেডি জিকে সেট আমরা 82টি তুলে ধরেছি। যা দেখানো অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্টস সম্বন্ধে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমরা একটা কথা মাথায় রাখবে যে কোনো চাষি যদি ফসল উৎপাদন করতে যায় তাহলে তাকে প্রথমে বীজ বপন করতে হয়। তারপর তাকে লাগাতার সময় এবং পরিশ্রম যদি করতে থাকে তাহলে সে ফলটি পায়। সে আজকে ফলটি বীজ বপন করলো এবং আজকে ফল পেলো এমন কোনো কথা নেই। সে দীর্ঘদিন ধরে সে যদি পরিশ্রম করে এবং সে সেই ফলটির গাছটিকে যত্ন করে তাহলেই সে ফল পাবে। তেমনই তোমরা যদি আজকে পড়াশোনা করে আজকেই পাবো চাকরি পাবো এমন কোনো কিছু নয়। তোমরা দীর্ঘদিন ধরে যদি পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো তাহলেই তোমরা স্বপ্নটি পূরণ করতে পারবে। তাই বন্ধুরা, অতি অবশ্যই তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করো এবং লাগাতার তোমরা এটি পরিশ্রম করতে থাকো, তাহলে তোমরা স্বপ্নটি পূরণ করতে পারবে। তাই অতি অবশ্যই তোমরা আজকে তো পড়াশোনা চালু করছো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন সকাল 11টার সময় যে কোশ্চেনগুলো তোমাদের জিকে তুলে ধরি, এই জিকে কোশ্চেন এগুলো তোমাদের সিলেকশান। তাই অতি অবশ্যই তোমরা এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। এবং এই কোশ্চেনগুলো যে তোমাদের আগে তুলে ধরেছি 82টি জিকে সেট, সেই জিকে সেটগুলো দেখে নেবে। বন্ধুরা, একদিনে তোমাদের এই জিকে সেটগুলো দেখার দরকার নেই। তোমরা একে একে এই জিকে সেটগুলো দেখে নেবে এবং খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। তাই বন্ধুরা, এখনই তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো এবং আগের ভিডিওটা এই ভিডিওটি দেখার পর একটা ভিডিও দেখে নেবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করেছি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে যে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল। মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? এই কোশ্চেন প্রথম হচ্ছে 1854, অপশন রয়েছে 1855, অপশন সি রয়েছে 1856, অপশন ডি রয়েছে 1857। মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 1857। তারপর পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলেছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রবণ দেখা যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রবণ দেখা যায়? এই কোশ্চেন প্রথম হচ্ছে বীরভূম, অপশন বি হচ্ছে মুর্শিদাবাদ, অপশন সি হচ্ছে নদিয়া, অপশন ডি হচ্ছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রবণ দেখা যায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ বীরভূম। তারপর পরবর্তী সঙ্গে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলেছে যে নৌকার দাঁড় টানা কোন শ্রেণীর লিভারের উদাহরণ? নৌকার দাঁড় টানা কোন শ্রেণীর লিভারের উদাহরণ? এই কোশ্চেন করতে হবে প্রথম শ্রেণীর, অপশন রয়েছে দ্বিতীয় শ্রেণীর, অপশন সি রয়েছে তৃতীয় শ্রেণীর, অপশন ডি রয়েছে চতুর্থ শ্রেণীর। নৌকার দাঁড় টানা কোন শ্রেণীর লিভারের উদাহরণ? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি দ্বিতীয় শ্রেণীর। তারপর পরবর্তী সঙ্গে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলেছে যে ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছিল কোন রাজ্যে? ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছিল কোন রাজ্যে? এই কোশ্চেন প্রথম অপশন উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন ডি হচ্ছে বিহার। ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছিল কোন রাজ্যে? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে ক্যালিসফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ক্যালিসফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এই কোশ্চেন প্রথম এ ভিটামিন, অপশন রয়েছে বি ভিটামিন, অপশন সি রয়েছে সি ভিটামিন, অপশন ডি রয়েছে ডি ভিটামিন। ক্যালিসফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি ভিটামিন ডি ভিটামিন। তারপর পরবর্তী থাকবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে যে বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? এই কোশ্চেন বলেছে ভুটান, অপশন রয়েছে নেপাল, অপশন সি রয়েছে চীন, অপশন ডি রয়েছে পাকিস্তান। বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ ভুটান। তারপর পরবর্তী থাকবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? এই কোশ্চেন হচ্ছে 1985, অপশন হচ্ছে 1986, অপশন সি হচ্ছে 1987, অপশন ডি হচ্ছে 1988। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি আর 1986। তারপর পরবর্তী থাকবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর দেখতে শুনেছে যে সাদা মৌলিক রং কতগুলি? সাদা মৌলিক রং কতগুলি?
এই কোশ্চেন মধ্যে একটি অপশন রয়েছে, দুইটি অপশন সি রয়েছে, তিনটি অপশন ডি রয়েছে, চারটি। সাতের মৌলিক রং কতগুলি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, তিনটি। তারপর পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে যে সামুদ্রিক মাছ উৎপাদন কোন রাজ্য প্রথম? সামুদ্রিক মাছ উৎপাদনের কোন রাজ্য প্রথম? এই কোশ্চেন মধ্যে হচ্ছে উত্তরপ্রদেশ অপশন রয়েছে, রাজস্থান অপশন সি রয়েছে, পশ্চিমবঙ্গ অপশন ডি রয়েছে, গুজরাট। সামুদ্রিক মাছ উৎপাদনের কোন রাজ্য প্রথম? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, গুজরাট। তারপর পরবর্তী সঙ্গে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন চলেছে যে বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশন বি হচ্ছে, উত্তরপ্রদেশ অপশন সি হচ্ছে, মধ্যপ্রদেশ অপশন ডি হচ্ছে, রাজস্থান। বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। তারপরে পরবর্তী সঙ্গে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে দেশের সংবাদপত্র আইন কত সালে পাস হয়? দেশের সংবাদপত্র আইন কত সালে পাস হয়? এই কোশ্চেন বলতে 1877 অপশন রয়েছে, 1878 অপশন সি বলেছে, 1879 অপশান ডি বলেছে 1888। দেশের সংবাদপত্র আইন কত সালে পাস হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, 1878। তারপর পরবর্তী সঙ্গে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে যে পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা কয়টি? এই কোশ্চেন বলতে 6টি অপশন রয়েছে, 12টি অপশন সি, 18টি অপশন ডি রয়েছে, 24টি। পুরাণের সংখ্যা কয়টি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, 18টি। তারপর পরবর্তী সঙ্গে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে যে কপিল ধারা ফসলের অবস্থান কোন নদীর ওপর? কপিল ধারা ফসলের অবস্থান কোন নদীর ওপর? এই কোশ্চেন প্রথম হচ্ছে গঙ্গা অপশন বি হচ্ছে, যমুনা অপশন সি হচ্ছে, চম্বল অপশন ডি হচ্ছে, নর্মদা। কপিল ধারা ফসলের অবস্থান কোন নদীর ওপর? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, নর্মদা। তারপর পরবর্তী সঙ্গে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে নাদির শাহ ভারত আক্রমণ করেন কবে? নাদির শাহ ভারত আক্রমণ করেন কবে? এই কোশ্চেন প্রথম হচ্ছে 1739 অপশন রয়েছে, 1740 অপশন সি হয়েছে, 1741 অপশন ডি বলেছে 1742। নাদির শাহ ভারত আক্রমণ করেন কবে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, 1739। তারপর পরবর্তী সঙ্গে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে যে মেগাস্টিনিস কে ছিলেন? মেগাস্টিনিস কে ছিলেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য প্রধানমন্ত্রী অপশন বি হচ্ছে, সেলুকাসের দূত অপশন সি হচ্ছে, চীনা ভ্রমণকারী অপশন ডি হচ্ছে, ওপরে কোনোটি নয়। মেগাস্টিনিস কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, সেলুকাসের দূত। তারপর পরবর্তী থাকবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কার লেখা? এই কোশ্চেন প্রথম হচ্ছে পর্টিকুলার অপশন রয়েছে, মেগাস্টিনিস অপশন সি হচ্ছে, কলান অপশন ডি বলেছে, ওপরে কোনোটি নয়। রাজতরঙ্গিনী কার লেখা? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, কলান। তারপর পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে যে বুদ্ধির সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? বুদ্ধির সমকালীন চিকিৎসক কে ছিলেন? এই কোশ্চেন বলতে হচ্ছে চরক অপশন পেয়েছে, নচিকেতা অপশন সি পেয়েছে, কৌটিল্য অপশন ডি পেয়েছে, জীবক। বুদ্ধির সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, জীবক। তারপর পরবর্তী সঙ্গে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন চলেছে যে সৎনামে বিদ্রোহ যে মুঘল সম্রাট আমলে হয় তিনি ছিলেন? সৎনামে বিদ্রোহ যে মুঘল সম্রাট আমলে হয় তিনি ছিলেন? এই কোশ্চেন বলতে অঙ্কজা অপশন রয়েছে, জাহাঙ্গীর অপশন সি বলেছে, আকবর অপশন ডি বলেছে, কৌটিল্য। সৎনামে বিদ্রোহ যে মুঘল সম্রাট আমলে হয় তিনি ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, অঙ্গজের। তারপর পরবর্তী সঙ্গে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে জড়িত? সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে জড়িত? এই কোশ্চেন চাকমা অপশন রয়েছে, সাঁওতাল অপশন সি হচ্ছে, নীল অপশন ডি রয়েছে, ওপরে কোনোটি নয়। সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে জড়িত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, সাঁওতাল। তারপর পরবর্তী সঙ্গে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর যে সেই নম্বর কোশ্চেন বলেছে যে জাতীয়বাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠাতায় যে বলছে সেটি হলো জাতীয় সংগঠন পুনার সার্বজনীন সভা প্রতিষ্ঠাতায় যে বছর সেটি হলো, এই কোশ্চেন প্রথম রয়েছে 1867 অপশন বি বলেছে, 1869 অপশন সি বলেছে, 1870 অপশন ডি বলেছে, 1871। জাতীয়বাদী সংগঠন পুনার সার্বজনীন সভা প্রতিষ্ঠাতা কোন বছর? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 1870। আমাদের সেই নম্বর কোশ্চেন উত্তর দিলে 1870। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা থাকতে হয়। বন্ধুরা তোমরা যদি জিজ্ঞাসা সম্পর্কে পেতে যাচ্ছ তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি আমাদের বন্ধুবান্ধব শেয়ার করে দাও এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলেও জানাবে এবং খারাপ হলেও জানাবে এবং ভিডিওতে একটি লাইক করবে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সবার দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।